সর্ষে বাটা ছাড়া কাঁচা ইলিশের সাবেকি পদ্ধতিতে আজকে আমি ইলিশ মাছের ঝোল রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ইলিশ মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করছি না, শুধুমাত্র নুন দিয়েই এই ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট মতো। তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। অবশ্যই এই ইলিশ মাছ যখন রান্না করবেন এইরকম সর্ষের তেল দিয়েই রান্না করবেন, দেখবেন খেতে ভীষণ টেস্টি হয়। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে আমি কয়েকটা আলু এইরকম লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি আলুগুলোকে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। তো একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, আলুগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে দেখুন। তো এর থেকে আর বেশি ভাজবো না আলুগুলো। এই সময় আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলোও এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর আলু আর বেগুন একসঙ্গে একটু ভেজে নেব। তো ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু মাছের মধ্যেও আমি নুন মেখে রেখেছি, তাই নুনের পরিমাণটা অবশ্যই একটু বুঝেই ব্যবহার করতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যদি পরে মনে হয় নুনটা আরও লাগবে, তো আমি পরে আবার নুনটা দিয়ে দেব। তো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। ততক্ষণে আমি একটা মশলা বেটে নিই। এখানে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর আদার টুকরো। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে, গোটা জিরে বা সাদা জিরে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনে, গোটা ধনে। এবার এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নেব। আপনারা তো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন, তো এই পদ্ধতিতে একবার বানানোর অনুরোধ রইল। তো দেখুন খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য। আর এই দিকে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু অনেক পুরনো দিনের একটা রান্না। তো আগে কিন্তু এই পদ্ধতিতেই রান্না করা হতো, মানে দিদা ঠাকুমারা এইভাবেই কিন্তু রান্না করতেন। তারপর দেখুন এই আলু আর বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি তেলের মাঝখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অবশ্যই আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর যে মিক্সিতে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এরপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে এই মশলাটা মিশিয়ে নিতে হবে। তারপর এই মশলাটাকে আরও একটু কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে। দেখুন এখানে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। তারপর দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এই মশলার থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবেন যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে আসে। তো হাই করে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন 2 থেকে 3 মিনিট মতো ঢাকাটা সরিয়ে নিলাম। তো জলটা কিন্তু ফুটে এসেছে।
এই সময় আমি দিয়ে দেব ইলিশ মাছগুলো। যেই মাছগুলো আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যেই। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একটুও কমানো যাবে না বা মিডিয়ামেও রাখা যাবে না। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে রান্না করে নিতে হবে। তো মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মাছগুলোকে এই ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো, গ্যাসের ফ্লেম হাই রেখে। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, সেই দিকেও একটু লক্ষ্য রাখতে হবে। তো দেখুন মাছগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। সর্ষে বাটা ছাড়াও যে এত টেস্টি ইলিশ মাছের ঝোল বানানো যায় আপনারা কিন্তু একবার না বানালে বুঝতেই পারবেন না। তো আমাদের কিন্তু ইলিশ মাছের ঝোল একদমই রেডি। তো এবার আমি শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন পরিবেশন করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন ইলিশ মাছের ঝোল। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বানাবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।